আসসালামু আলাইকুম। আজকের এই খণ্ডে আমরা দেখব মোট ৪টা টুলসের কাজ। যার মধ্যে প্রথমেই আমরা দেখব স্পিড, তারপরে আমরা দেখব ক্রপ, তারপরে দেখব ক্যাপাসিটি এবং দেখব ডুপ্লিকেট। তো আমরা আমাদের কাজটা শুরু করি। প্রথমেই আমাদের যে কাজ সেটা হচ্ছে স্পিড। স্পিড সম্পর্কে আমরা সবাই জানি, স্পিড হচ্ছে গতি। আপনি আপনার এই ভিডিওটাকে কতটুকু গতিতে চালাবেন এটাই হচ্ছে স্পিড। যেমন এখন আমাদের এই ভিডিওটা নরমাল গতিতে আছে, নরমাল স্পিডে আছে দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল স্পিড, যেটা এই ভিডিওর সাথেই আছে, আমরা কোনো প্রকার স্পিডটাকে এডিট করিনি। আচ্ছা, এখন যখন আমরা স্পিডের কাজটা করব দেখুন, এই ভিডিওটার উপরে টাচ রেখে স্পিডে গেলাম। এখানে স্পিডটা দেখুন 1 আছে, 1.00, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক স্পিড। তো যদি আমরা এটাকে ধরে বাড়িয়ে দেই তাহলে স্পিডটা বাড়বে, যদি আমরা কমিয়ে দেই তাহলে স্পিডটা কমবে। দেখুন 1 থেকে যদি আমরা কমিয়ে দেই, ধরুন 0.5 দিলাম, ওকে করলাম, তাহলে কি হলো? স্পিডটা স্লো হয়ে গেল। আবার যদি আমরা স্পিডটাকে বাড়িয়ে দেই, যেমন 1 ছিল, 1 থেকে বাড়িয়ে আমরা 1 পয়েন্ট বা 2 করে দিলাম, তারপর ওকে করলাম, দেখুন কি হয়। তাহলে স্পিডটা অনেক বেড়ে গেল। আমরা আশা করি এটা সবাই বুঝতে পেরেছি, এটা সহজ একটা কাজ, স্পিড যে টুলসটার কাজ। এরপরে এই স্পিড থেকেই আরেকটা বিষয় আপনাদের আমরা শেখাবো। ধরুন এই ভিডিওটা, হ্যাঁ, তো স্পিডটাকে স্বাভাবিক করি, তারপরে আমরা কাজটা দেখাই। 1 করলাম। ধরুন এই ভিডিওটা আমরা চাচ্ছি আমাদের একটা ভিডিওতে অনেক খণ্ড থাকতে পারে, সেটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি যে একটা ভিডিওকে আমরা মোটামুটি কয়েকটা খণ্ডে ভাগ করে নেই। এই যে দেখুন, 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, মোটামুটি বেশ কয়েকটা খণ্ডে আমরা আমাদের ভিডিওটাকে ভাগ করে নিলাম। এখন আমরা চাচ্ছি এখানে যে কতগুলো খণ্ড আছে, আমরা চাচ্ছি মাঝের এই 0.6 সেকেন্ডের যে খণ্ডটা, এটার স্পিডটা বাড়াতে বা কমাতে। অনেক সময় হয় না, আমরা দেখি যে হঠাৎ করে মানে স্পিড স্বাভাবিক থাকে, হঠাৎ করে একটা সিন বা একটা 10 সেকেন্ড 5 সেকেন্ডের সিনে স্পিডটা বেড়ে যায় বা আবার কখনো স্লো হয়ে যায়। তো এগুলো কি করে করে, এগুলো আমরা এই স্পিডের মাধ্যমে করব। ধরুন আপনার এই যে 39 সেকেন্ডের যেই খণ্ডটা আছে, এটার স্পিড স্বাভাবিক থাকবে, 10 সেকেন্ড যেটা সেটাও স্বাভাবিক থাকবে, কিন্তু আমরা চাচ্ছি পরবর্তী 6 সেকেন্ড মানে 6 সেকেন্ডের স্পিডটা কমিয়ে দিতে। তাহলে কি হবে? দেখুন আমরা 6 সেকেন্ডটা সিলেক্ট করলাম, এরপরে স্পিড ক্লিক করলাম, এটাকে আমরা কমিয়ে দেবো, একদম একদম স্লো করে দেবো। এরপরে আপনারা দেখুন, আমাদের এই ভিডিওটা ছিল 6 সেকেন্ড, এখন হয়ে গেছে 30 সেকেন্ড। তার মানে হলো একটা 6 সেকেন্ডের ভিডিওকে আমরা এতটাই স্পিড কম করেছি যেটা লং হয়ে এখন 30 সেকেন্ড হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, দেখুন আগের 10 সেকেন্ড যেটা স্বাভাবিক স্পিড, এখান থেকে প্লে করলাম, দেখুন। এক্ষুনি আমাদের ভিডিওটা যে স্পিডটা স্লো সেখানে মুভ করবে, দেখুন। দেখুন এখন ভিডিওটা কেমন চলছে। তার মানে আমাদের এই 6 সেকেন্ডের ভিডিওটা স্লো হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, আর বাকি খণ্ডগুলো স্বাভাবিক আছে। এভাবে চাইলে আমরা কোনো খণ্ডের স্পিডটা বাড়াতে বা কমাতে পারবো। যদি আমরা চাই এখান থেকে 7 সেকেন্ডের খণ্ডটাকে বাড়িয়ে দেবো, তাহলে আমরা বাড়িয়ে দিলাম, অনেক বেশি করে ফেললাম, তাহলে দেখুন কি হয়। এটা হচ্ছে আমাদের স্বাভাবিকটা আমরা প্লে করলাম। হ্যাঁ, এটা স্লোর পরেই পরের খণ্ডটা স্পিডটা বেড়ে যাবে, দেখুন। তো এভাবে আমরা যদি চাই যে একটা ভিডিওর মধ্যে বিভিন্ন খণ্ডকে বা ছোট ছোট খণ্ড আমরা স্পিডটা বাড়াবো বা কমাবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে খণ্ড করে নেব। এরপরে প্রত্যেকটা খণ্ড ধরে ধরে প্রয়োজনে বাড়াবো বা প্রয়োজনে কমাবো, যদি আমরা যেটা চাই। তো সেক্ষেত্রে আমরা সহজে এই স্পিডের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো। এরপরে মোটামুটি আমাদের স্পিডের কাজ শেষ। এরপরে যে টুল সেটা হচ্ছে ক্রপ। দেখুন ক্রপ কাকে বলে। ক্রপ আমরা সবাই জানি, ক্রপ হচ্ছে কাটা। আমরা সবাই ফটো ক্রপ করি, মানে সাইড থেকে কেটে ফেলি, উপর থেকে কেটে ফেলি, এই কাজগুলো করি। তো একটা হচ্ছে ক্রপ, আরেকটা হচ্ছে প্রথমে আমরা করেছিলাম ক্যানভাস। তো ক্যানভাস আর ক্রপের মধ্যে পার্থক্যটা কোথায়? ক্যানভাস হচ্ছে আপনার ভিডিওর ফ্রেম, আপনি ফ্রেমটা কতটুকু রাখলেন, মানে আপনার ঘর, আপনি যে ঘরটা তৈরি করলেন সেটা কতটুকু। আর ক্রপ হচ্ছে আপনি সেই ঘরের মধ্যে যে আসবাবপত্র বা জিনিসপত্র রাখলেন সেগুলোর সাইজ কতটুকু হবে। তো সেক্ষেত্রে আপনি এই ভিডিওটাকে ক্রপ করার মাধ্যমে ছোট বড় করতে পারবেন। দেখুন আমরা যদি ক্রপে ক্লিক করি, দেখুন এই ভিডিওটা, ওভারঅল ভিডিওটা যেটা অরিজিনাল ভিডিও সেটা ছিল 1920x1080, মানে 1080। এখন এইটাকে আমরা ছোট বড় করতে পারবো। দেখুন আমরা চাচ্ছি নিচের যেই অংশটা, কালো অংশটা রাখবো না, তাহলে সরিয়ে ফেললাম, উপরে কালো অংশটা রাখবো না, তাহলে সরিয়ে ফেললাম। আমরা চাইলে ডান দিক বা বাম দিক থেকেও সরিয়ে ফেলতে পারবো। দেখুন এই যে সরিয়ে ফেললাম, এই যে হিরোকে বাদ দিয়ে দিলাম, শুধু নায়িকা এখানে আছে, এই যে দেখুন। এরপরে যখন আমরা টিক মার্ক করবো, দেখুন কি হয়।
এই যে দেখুন, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু শুধু শুধু হিরোইনটাই আছে, এখানে হিরোটা নেই। এরপরে আপনি যতই এখানে স্পিরিটের কাজটা করুন না কেন, যতই আপনি ফ্রেমের কাজটা করুন না কেন, কাজ হবে না। ওই ভিডিওটা আসবেই না যেটা আমরা ক্রপ করেছি। অতএব ক্রপের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। ক্রপটা হচ্ছে আপনি যেই অংশটা রাখতে চান না সেই অংশটা প্রথমেই কেটে ফেলবেন। অনেক সময় এরকম হয় আমাদের ভিডিওর মাঝে, অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় ক্যাপচার হয়ে যায় যেগুলো আমরা চাই না রাখতে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্রপ করে ওই খণ্ডটাকে ক্রপ করে ওই অনাকাঙ্ক্ষিত যেই ভিডিওটা থাকবে বা দৃশ্যটা থাকবে সেটা কর্তন করে ফেলবেন। ধরুন আপনার পুরো ভিডিওটা ঠিক আছে, মাঝের একটা খণ্ডে বা মাঝের একটা জায়গায় আপনি চাচ্ছেন যে ক্রপ করে বাড়তি একটা জিনিস আছে, বাড়তি একটা দৃশ্য আছে যেটা আপনি রাখতে চান না। সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমে খণ্ড করবেন। খণ্ড করে ধরুন এই 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের খণ্ডতে আপনি চাচ্ছেন না কোনোভাবেই এই বাবুটাকে রাখতে বা এই মেয়েটাকে রাখতে। তো সেক্ষেত্রে আপনি সেই খণ্ডটা সিলেক্ট করে সুন্দর করে ক্রপ করে ওকে করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফ্রেম সাইজ ঠিক থাকবে। ফ্রেম আপনি যেটা ঠিক করেছিলেন ক্যানভাস দিয়ে ওটা ঠিক থাকবে, শুধু আপনার ভিডিওর ক্ষেত্রে যেই স্থানটা বা যেই বিষয়টা আপনি রাখতে চাচ্ছেন না সেই বিষয়টা ভিডিওতে থাকবে না। আশা করি আমরা ক্রপের কাজটা বুঝতে পেরেছি। এরপরে আমাদের যেই কাজ সেটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কাজটা একদম সহজ, একদম সহজ। একটা ভিডিও দেখুন, এই ভিডিওটা ধরুন হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক, তাই না? স্বাভাবিক ক্যাপাসিটি বা স্বাভাবিক যেই মাত্রা আমাদের, তো এই মাত্রাটাকে আমরা একটু কমাতে বাড়াতে পারবো। যেমন ক্যাপাসিটি করলাম, দেখুন ব্রাইটনেসটা কমে গেল, একদমই জিরো হয়ে গেল, আবার বাড়িয়ে দিলাম, আবার 100 হয়ে গেল। সো আপনি যদি চান যে আপনার ভিডিওতে কোথাও এমন কোনো দৃশ্য আছে যেটা আপনি দেখাতে চান না, তাহলে আপনি সেই দৃশ্যটাকে ক্যাপাসিটি করে কমিয়ে দিতে পারবেন। এখন ওভারঅল যদি আপনি পুরো একটা ভিডিওতে ক্যাপাসিটি কমিয়ে দেন তাহলে আপনার পুরো ভিডিওর ক্যাপাসিটি কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেই অংশের ক্যাপাসিটি কমাতে চান অবশ্যই সেই অংশটাকে ক্রপ করতে হবে। ক্রপ বলতে খণ্ড করতে হবে, স্প্লিট করতে হবে। স্প্লিট করার পরে ধরুন আপনি এই যে 30 সেকেন্ডের খণ্ডটা আছে এখান থেকে কিছু অংশ বাদ দিতে চান বা কিছু অংশ আপনি ক্যাপাসিটি কমিয়ে দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করলাম, এই থেকে এই পর্যন্ত আবার সিলেক্ট করলাম, তার মানে এই মাঝের যে খণ্ডটা আছে এটার ক্যাপাসিটি আমি রাখতে চাই না বা কমিয়ে দিতে চাই, যাতে করে মানুষ এটা না দেখতে পারে বা ওই দৃশ্যটা যখন আসবে তখন শুধু সাউন্ড শোনা যাবে কিন্তু দৃশ্য দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা এই খণ্ডের ক্যাপাসিটিটাকে কমিয়ে দেবো। দেখুন এই যে কমিয়ে দিলাম। এরপরে আমরা প্লে করলাম, দেখুন কি হয়। এই যে, তার মানে সাউন্ড ঠিক আছে কিন্তু আমাদের দৃশ্যটা নেই। এটাই হচ্ছে মূলত ক্যাপাসিটির কাজ। ক্যাপাসিটির পরে যে কাজটা আমাদের সেটা হচ্ছে ডুপ্লিকেট। একদমই সিম্পল একটা কাজ, ডুপ্লিকেট। ডুপ্লিকেট কাকে বলে? একটা বিষয়কে ডাবল করা, সেটাই হচ্ছে ডুপ্লিকেট। ধরুন আপনার এখানে বিভিন্ন খণ্ড আছে, অনেকগুলো খণ্ড আছে। আপনি চাচ্ছেন একটা খণ্ড ২ বার হবে। যেমন আমি আপনাকে দেখাই। এখান থেকে আমরা কিছু খণ্ড ডিলিট করে দেই, হ্যাঁ? এই যে ডিলিট করে দিলাম, ডিলিট, 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 ডিলিট। এই যে এখানে ২ টা খণ্ড আছে। এখন আপনি চাচ্ছেন এই যে ১০ সেকেন্ডের খণ্ড যেটা, এই ১০ সেকেন্ডের খণ্ডটাকে ডুপ্লিকেট করতে, মানে ২ বার দেখাতে। তাহলে আপনি কি করবেন? সিলেক্ট করবেন ১ম এ, এই সিলেক্ট করলাম। এবার ডুপ্লিকেট করলাম। দেখুন ডাবল হয়ে গেল। আবার করলাম, আবার ৩ টা হয়ে গেল। আবার করলাম ৪ টা হয়ে গেল। এরকম করে আপনি অসংখ্যবার বড় করতে পারবেন। আর প্রত্যেকবার বড় করার সাথে, সাথে আপনার ভিডিওর লেন্থ বড় হবে। যেমন ১ম এ ছিল ৩৯ সেকেন্ড, সাথে ১০ সেকেন্ড, ৪৯ সেকেন্ড। এরপরে যখন আপনি আবার ১০ সেকেন্ড বাড়িয়েছেন তখন আরও ১০ সেকেন্ড বাড়লো। এরকম করে আপনার ভিডিওর লেন্থটা বাড়বে। তো আমরা অনেক সময় হয় এরকম ফেসবুকে দেখা যায় আমরা চাই যে লং ভিডিও তৈরি করতে। তো লং ভিডিও হচ্ছে ১ মিনিটের উপরে আর শর্ট ভিডিও হচ্ছে ১ মিনিটের নিচে। তো আপনি যেই ভিডিওটা তৈরি করলেন বা ক্যাপচার করলেন সেটা হয়তো ৪০ সেকেন্ড আছে। তো আপনি চাচ্ছেন ওটাকে কি করে আপনি বাড়িয়ে ১ মিনিট করবেন। তো তখন একটা খণ্ড আপনি চাইলে বাড়িয়ে বা ডুপ্লিকেট করে ভিডিওটার লেন্থটা বড় করতে পারবেন। বেসিক্যালি এই কাজটাই আমরা ডুপ্লিকেটের মাধ্যমে করে থাকি। তো আশা করি আমরা এই কাজগুলো মোটামুটি বুঝতে পেরেছি। আর অবশ্যই বলব যে আপনারা বারবার প্র্যাকটিস করবেন। শুধু ভিডিও দেখে বসে থাকলে হবে না। বারবার প্র্যাকটিস করবেন। একবার দেখবেন ১০ বার প্র্যাকটিস করবেন। এরকম করে যখন আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা সব কাজ ইজিলি শিখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী টুলসের কাজ নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।